স্যার আসন্না ট্রাস্টের ইমেইলে আরেকটি প্রশ্ন আসছে যে একই দিনে ঈদ ও জুমা হলে জুমার সালাত পড়তে হবে না, এই বিষয়ে কোনো হাদিস আছে কিনা? জি, এই বিষয়ে হাদিস আছে এবং হাদিসটার অর্থ মানা ইয়াবকা মানা ফালিয়াবকা মান শাআ ফালিয়ানসারিফ, যে চায় সে চলে যাক, যে চায় আমাদের সাথে জুমা পড়তে পারে, তবে আমরা জুমা পড়ব। আচ্ছা, তাহলে আমরা জুমা পড়ব, তবে তোমরা যে চাও থেকে যাও, জুমা পড়ো, আর যে চাও চলে যেতে পারো। এই হাদিসের আলোকে কোন কোন ফকি বলেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে একটা বর্ণনা, যে জুমার দিনে যদি ঈদ হয়, ঈদ পড়লে আর জুমা লাগবে না, জুমাটা অপশনাল হয়ে যাবে। কিন্তু অন্যান্য ফকিরা বলছেন যে না, এই হাদিসের অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বেদুইনরা, যাদের উপরে ঈদ জুমা ফরজ নয়, মরুভূমিতে যেখানে ঈদও হয় না, জুমা হয় না, তারা ঈদের আনন্দের জন্য মদিনায় চলে আসতো। জুমার দিনে ওরা ফজরের সময় মদিনায় চলে আসছে, ফজরের বেলা ওঠার আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ঈদ হয়ে গিয়েছে। এখন তারা কি জুমা পর্যন্ত 12টা পর্যন্ত থেকে যাবে না চলে যাবে? তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চলে যেতে পারো, যেহেতু তোমাদের ঈদ না, জুমা তোমরা আনন্দ করতে আসছো, চলে যেতে পারো। আমরা যারা মদিনাবাসী তারা জুমা পড়বো। এই জন্য তারা বলেন, যদি গ্রাম মানে দূরের, যেখানে জুমা বা ঈদ নেই, এই ধরনের কোন জায়গা থেকে, মরুভূমি থেকে কেউ আসে ঈদের দিনে, সে জুমা পর্যন্ত তার শহরে অপেক্ষা করা ফরজ নয়, সে চলে যেতে পারে। কিন্তু শহরবাসী যাদের উপর জুমা মূলত ফরজ, তারা জুমা পড়বে না, এটা এই হাদিসে প্রমাণ হয় না বলে তারা দাবি করেন এবং কিছু যুক্তি দেন যে জুমা তো কোরআন দ্বারা ফরজ, এটা এই ধরনের একটা সম্ভাবনাময় দলিল দ্বারা বাতিল করা ঠিক হবে না। তো যাই হোক, দুটো মতই রয়েছে, হাদিসের ব্যাখ্যায় দুটো মত রয়েছে। ফোকাহাদের অধিকাংশ ফকি জুমা পড়তে হবে বলে মত প্রকাশ করে।